আজকে আমরা বানাবো জামালপুরের বিখ্যাত ও ঐতিহ্যবাহী পিঠালি। এটি সাধারণত শীতকালে খাওয়া হয়, তবে যে কোনো সময় বানিয়ে খাওয়া যায়। পিঠালি তৈরির জন্য আমি এখানে সলিড মাংস নিয়ে নিচ্ছি 2 কেজি পরিমাণ। শুধু সলিড মাংস পিঠালির আসল টেস্ট নিয়ে আসে না, এজন্য সাথে কিছু চর্বি ও হাড়ও নিয়ে নিয়েছি। পিঠালি মাংসটাকে ম্যারিনেটের জন্য সব মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া 4 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 কাপ পরিমাণ, রসুন বাটা দিয়ে দেব হাফ কাপ পরিমাণ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। আমি এখানে জিরার বাটাটা ইউজ করব। জিরা বাটা দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে এলাচ, দারচিনি, তেজপাতা আর গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়ার থেকে জিরা বাটাটা ইউজ করলে বেশি টেস্ট আনে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। সয়াবিন তেল দিয়ে দেব হাফ কাপ পরিমাণ। এবারে সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এবারে 1 ঘন্টা পর অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব। এবার চুলায় দিয়ে মাংসটাকে কষতে দেব। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম লোতে। ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এবারে মাংসটাকে আরেকটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করে দেব 1 কেজি পরিমাণ। পানিটা দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যেন মশলাটা পানির সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম লো থেকে আরেকটু কমিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। এই পর্যায়ে মাংসটা সিদ্ধ হয়ে আসলে 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেব। পিঠালিকে আঠালো করার জন্য এখন একটি বাটিতে আমি কিছুটা ঝোল উঠিয়ে নেব। ঝোলটাকে নাড়াচাড়া করে ভালোভাবে ঠান্ডা করে নেব। ঝোলটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমি এখানে চালের গুঁড়া দিয়ে দেব 2 কাপ পরিমাণ। অল্প অল্প করে চালের গুঁড়াটা অ্যাড করে দেব। চালের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিব, যাতে কনসিস্টেন্সি মসৃণ হয়, দানা না থাকে। এটা একদমই দলা পাকানো যাবে না, প্রতিটা দলা আস্তে আস্তে ভেঙে নিতে হবে। এখন এই মিশ্রণটাকে মাংসের পাতিলে ঢেলে দেব। চালের গুঁড়ার মিশ্রণটা দিয়ে সাথে সাথে নাড়তে হবে। মাঝারি আঁচে মনোযোগ দিয়ে নাড়তে থাকতে হবে, যাতে পিঠালি পাতিলের তলায় আটকে না যায়। একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে ঘন না হয়ে আসা পর্যন্ত। পিঠালি যতক্ষণ না ঘন ও ক্রিমি রূপ ধারণ না করছে ততক্ষণ পর্যন্ত নাড়তেই থাকব। পিঠালি ক্রিমি ও মাখনের মতো ঘন এলে চুলা বন্ধ করে দেব। এবারে ফোড়ন দেওয়ার জন্য আমি একটা প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। তেজপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে 5 ফোড়ন দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটা এমন ব্রাউন কালার হয়ে আসলে পিঠালিতে ঢেলে দেব। ফোড়নটা দিয়ে আবারও জাল করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল বাংলার ঐতিহ্যবাহী পিঠালি। এবারে পেঁয়াজের বেরেস্তা দিয়ে পরিবেশন করে দেব। পিঠালি গরম গরমে পরিবেশন করুন। সংরক্ষণের জন্য ফ্রিজে রাখলে 2 থেকে 3 দিন ভালো থাকে, তবে সেক্ষেত্রে চুলায় হালকাভাবে গরম করে পরিবেশন করতে হবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন।